ছবিগুলো দেখে কিন্তু বোঝারই উপায় নাই যে এগুলো রিয়েলিস্টিক ছবি নাকি এডিট করা ছবি এআই দিয়ে। তো এই ছবিগুলোকে আমি কিভাবে তৈরি করেছি সেটা দেবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির, ওয়েলকাম ব্যাক টু শরীফ টিম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। এই যে আমার এই যে মাথার যে ছবিটা, শুধু এইটা দিয়েই কিন্তু আমরা এরকম ছবি তৈরি করতে পারবো, একদম রিয়েলিস্টিক মনে হবে। আমি কিন্তু এটা এয়ারপোর্টে দিচ্ছি। তো কীভাবে তৈরি করেছি সেটা দেখাবো। চলো, তোমাদের ফোনের যেখানে একটা ব্রাউজার ওপেন করে নেবে, তারপর সার্চ বারে গিয়ে সার্চ করে নেবে অ্যাডোবি ফায়ারফ্লাই, দেন এন্টার করে দেবে। তারপর এখানে একটা ওয়েবসাইট দেখবে, এটার ভিতর ঢুকে যাবে। ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা কি করবে, এখান থেকে একটু নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করলে দেখতে পারবে এখানে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে এটার ভিতরে একটা ক্লিক করে দিবে। এটার ভিতর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখান থেকে আপলোড ইমেজে একটা ক্লিক করে দিবে। আর একটা কথা, তোমরা অবশ্যই এটাকে লগ ইন করে নিবে। এখানে কিন্তু আমি আগে থেকে লগ ইন করে নিয়েছি। লগ ইন ইন্টারফেস চাইলে লগ ইন করে নেবে। তারপরে এখানে ক্লিক করার পর তোমরা গ্যালারি থেকে একটা পিক সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখবে তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর তোমরা এই যে ব্রাশের উপর ক্লিক করে দিবে। ব্রাশের উপর ক্লিক করে দেবে। ব্রাশের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর তোমরা একদম উপরেরটা লেভেল কমিয়ে দেবে 20 পর্যন্ত। তারপর আবার ব্রাশের উপর ক্লিক করবে। তারপর এখান থেকে ঠিকঠাকভাবে মানে ইসার করে নেবে, যদি ভুল করে এরকম হয়ে যায়। তারপর তোমরা আবার এইটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর আবার কিন্তু রিপ্লেস করতে পারবে। এখানে দেখো আমি কিন্তু আবার রিপ্লেস করে নিলাম। রিপ্লেস করা হয়ে গেলে তারপর তোমরা আবার আগেরটাতেই ক্লিক করে দিবে। আগেরটাতে ক্লিক করে দেওয়ার পর দেখবে আবার ইচার করা যাবে। তারপর তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে রিমুভ করে নেবে। সবগুলো রিমুভ করা হয়ে গেলে তারপর তোমরা এখানটাতে মনের মাধুরী মিশিয়ে ইচ্ছে মতো লিখে দেবে। আমি এখানে লিখে দিচ্ছি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে হাতে ফোন নিয়ে। তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করে দিবে। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু পিকগুলো চলে আসবে তোমার সামনে। তার আগে অবশ্যই এই কোণার আইকনটা, তুমি যেখানে লগ ইন করেছো এই আইকনটাতে দেখবে যে তোমার অ্যাকাউন্টের ভিতর কতটা ক্রেডিট আছে। তোমার অ্যাকাউন্টের ভিতর 25টা ক্রেডিট থাকবে। আমার এখানে 60টা আছে, আর তা ইউজ করে ফেলছি। তো আইডিটা কিন্তু অবশ্যই লগ ইন করে নেবে তুমি জিমেল দিয়ে। দেন দেখবে আমাদের এই ছবিগুলো কিন্তু জেনারেট করে দিছে। ছবিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। একটা ছবিও কিন্তু বোঝা যায় না যে এটা আমার ছবি না, একদম রিয়েলিস্টিক। যদি আরও রিয়েলিস্টিক করতে চাও তাহলে ছবিগুলোকে ক্রপ করে নিবে। ক্রপ করলেই কিন্তু আরও রিয়েলিস্টিক হয়ে যায়। তারপর তোমরা এখান থেকে এক্সপোর্ট করে নিবে। এক্সপোর্টে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে দেখবে ডাউনলোডের ভিতরে একটা ক্লিক করে দিবে। ডাউনলোডের ভিতরে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখান থেকে ক্লোজ করে দিবে। দেন একটু অপেক্ষা করবে। তারপর আর একটা ইন্টারফেস চলে আসবে, একটু অপেক্ষা করবে। অপেক্ষা করার পর দেখবে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসছে। তো বুঝে নেবে তোমাদের পিকটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তারপর এখান থেকে মোড়ে ক্লিক করলে দেন আরও মানে ফটো তোমার কাছে জেনারেট হয়ে যাবে। প্রতিবারই কিন্তু এক করে ক্রেডিট কাটবে প্রতি 3টা ছবিতে। দেন আরও কিন্তু ছবি আমার সামনে কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারবো ছবিগুলোকে। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে নেই ছবি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবে। তৈরি করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম ছবি। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। খোদা হাফেজ।